হাই, আমি রূপম। এখন কথা হবে অতি উত্তমের ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? অনেস্টলি স্পিকিং, আমার এই ট্রেলারটা খুবই অ্যাভারেজ লেগেছে। এই ছবিটা বানানোর পিছনে অনেক রিসার্চ আছে, তারা অনেক খেটে শ্যুট করেছে, অনেক দিন ধরে ছবির কাজ হয়েছে, তারা ডায়ালগস খুব মিলিয়ে মিলিয়ে লিখেছে এই ছবিগুলোর রেফারেন্সে ডায়ালগ এরকমভাবে অনেক খাটনি আছে, যেটা নিয়ে আমরা পরে কথা বলছি। কিন্তু বাঙালি দর্শক তার স্বপ্নের নায়ক, সবথেকে কাছের নায়ক, তাকে বড় পর্দায় আবার দেখতে পাবে। এটা হচ্ছে এই ছবির হাইলাইট। এবার এই যে দেখতে পাবে, কী দিয়ে দেখবে? চোখ দিয়ে দেখবে। তো এই এক্সপিরিয়েন্সটা কেমন হওয়া দরকার? এক্সপিরিয়েন্সটা এমন হওয়া দরকার যে মনে থাকবে, দেখে চোখে আরাম লাগবে, মন ভরে যাবে। তো সেটা কি হচ্ছে? তো উত্তম কুমারকে তারা দেখতে তো পাচ্ছে, কিন্তু সেই দেখাটা না মনে রাখার মতো হচ্ছে না। সেই দেখাটা কোথাও একটা গিয়ে অনেক সমস্যাজনক হচ্ছে। এবার এই ছবিটা যেরকম ভাবনা, সেরকমভাবে এক্সিকিউট করার জন্য আমাদের ভীষণভাবে টেকনিক্যালি স্ট্রং হতে হতো। কারণ এই যে একটা ক্যারেক্টার, যার ছবিগুলো বহু আগের ছবি, মনোক্রমে রাখা, সেখানে গ্রেন আছে, সেটার সাথে এখন একটা পলিশড, একটা ব্যাপক লাইটে একটা ক্যারেক্টার বসে রয়েছে, তার পাশে সে বসছে, এবং সেটার মধ্যে একটা অদ্ভুত ব্যাকগ্রাউন্ডে গ্লো আসছে সেই ক্যারেক্টারের। তো এটা দেখতে অডিয়েন্সের অদ্ভুত লাগবে না? ভাবনা তো দারুণ, কিন্তু এক্সিকিউট করা যে মাধ্যমে করা হয়েছে, সেগুলো দেখে কোথাও একটা গিয়ে খুব মনে হয় যে এরকম কেন লাগছে, যেটা খুব স্যাটিসফাইং লাগছে না। এবং আপনি যদি এর আগে যে প্রিভিউটা এসেছিলো সেটা দেখেন, এবং এই ট্রেলারটা, আজকের ট্রেলারটা দেখুন, দুটোকে পাশাপাশি রাখুন। আমি অনেকবার দেখলাম, দেখবেন যে প্রিভিউটা এসেছিলো সেখানে না এই উত্তম কুমারের যে আউটলাইনটা, এই আউটলাইনের বাইরে কোনো গ্লো ছিল না, কিন্তু ট্রেলারে সেই গ্লোটা আছে। এই ক্যারেক্টারটা স্পিরিট, তাকে প্ল্যানচেট করে ডাকা হয়েছে, যেই কারণে এটা করা হয়েছে, কিন্তু সেটা দেখতে না স্ক্রিনে ভীষণ রকম অদ্ভুত লাগছে। তাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখা হয়েছে। সে যেহেতু সেই সময় বিলং করতো, তিনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেছেন, কালারিংয়ের দুনিয়ায় তাকে আনা হয়েছে এরকম, বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঠিক আছে, তারা খুব খেটে সিকোয়েন্সগুলো করেছে। আমি বারবার বলছি, জিনিসটা খুব একটা চোখে আরাম দিচ্ছে না, দেখে ওই স্যাটিসফাইড বা খুব ভালো লাগছে সেরকম মনে হচ্ছে না। এবং আরও একটা বিষয়, এই ট্রেলারটা সৃজিত মুখার্জির ছবির যেটা সবথেকে দারুণ দিক হয়, সেটা হচ্ছে তার ছবির ট্রেলার ভীষণ শার্প হয়, এবং ট্রেলারে একটা সংলাপ শুনলে মন ভরে যায়। ট্রেলার দেখলে আমরা কিন্তু খুব বেশি কিছু অ্যাজিউমও করতে পারি না, কিন্তু এই ছবির পুরো গল্পটা সাদা পাতার মতো একদম ট্রেলারে পুরো রেখে দেওয়া। প্রথম কথা, ট্রেলারের ডিউরেশনটা অনেকটা বেশি, এবং স্টার্টিং টু দ্য এন্ড এই ছবির গল্প কী হতে পারে সেটাকে একদম খোলাখুলিভাবে দেখিয়ে দেওয়া। এখানে প্রোটাগনিস্ট অনিন্দ ও উত্তম কুমারকে রিসার্চ করছে, প্ল্যানচেট করছে, ওর যে লাভ লাইফ সেটা এখানে আসছে, তারপরে মেয়েটা উত্তম কুমারের প্রেমে পড়ে যাচ্ছে। এই পুরো বিষয়টাকে একদম রেখে দেওয়া, পুরোপুরি কীভাবে করে দেওয়া। কেন? এই ছবির ক্ষেত্রে দুটো জিনিস আমার জন্য খুব ওয়ার্ক করতে পারতো। এক হচ্ছে ছবির গল্প, সেটা কতটা ইনোভেটিভ, এবং দুই, উত্তম কুমার, তাকে এই ছবিতে কীরকমভাবে প্রেজেন্ট করা হবে। কিন্তু এখানে যেভাবে সেটাকে আনা হয়েছে, এই দুটোই আমার কাছে খুব একটা ইমপ্রেসিভ নয়, আমার সেটা লাগেনি আর কি। এবার যদি আমি ভালো দিক বলি, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা প্রবুদ্ধবাবুর ডিজাইন করা, যেটা খুব ভালো লাগছে। উত্তম কুমারের কয়েকটা পোর্শন এত সুন্দর, এটার জন্য এই ছবিটাকে ক্রেডিট আমি দিচ্ছি না, কিন্তু এই ছবিটাতে সেই দৃশ্যগুলোকে ফিরিয়ে আনা, সেই ক্রেডিটটাও না দিয়ে পারছি না। ওই যে আমরা ছায়ার জগতে বিচরণ করি, তো ওই পোর্শনটা দেখবেন এই ট্রেলারে, যারা দেখেছেন ট্রেলারটা আপনারা ভেবে দেখবেন, সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ওই পয়েন্টটা। এত সুন্দর লাগে, মনে হয় সত্যি মানুষটার জন্য আমরা এখনও হারিয়ে যাব। দারুণ উত্তমবাবু আছেন, যেটার জন্য বাঙালির একটা বিশাল বড় ইমোশন কাজ করবে। আমার অনিন্দর পারফরমেন্স বরাবরই ভালো লাগে, এখানেও অনিন্দকে ভালো লাগছে। এছাড়া সাপোর্টিং কাস্টে গৌরব বলি বা রশনি, আমার তাদেরকে অ্যাভারেজ লেগেছে। এর বললাম আমি, মিউজিকটা ভালো, এবং তারা যেভাবে এই ছবিটাকে শ্যুট করেছে, ওই যে প্রত্যেকটা ক্যারেক্টারের আই কন্ট্যাক্ট, কে কোথায় বসবে, কীভাবে একটা ক্যারেক্টার আসবে, ঠিক আছে, যেভাবে তারা শ্যুট করেছে মেট্রোর সামনে, কলকাতা শহর দিয়ে হেঁটে যাচ্ছে, এই যে শ্যুটটা যেভাবে তারা প্ল্যান করেছে, যেভাবে তারা ডায়ালগ লিখেছে, রিসার্চ করেছে, এই ডায়ালগটা এটার সাথে যাবে, এই যে ভূত দেখছো চোখের সামনে, এগুলোকে যেরকমভাবে ব্যবহার করেছে, এটা ভালো, এটা ইন্টারেস্টিং। এবং ট্রেলারে আমার একটা সংলাপ ভালো লেগেছে, অনিন্দ যেটা বলবে ব্রহ্মদৈত্যর ওই সংলাপটা, ওটার মধ্যে একটা ফান আছে। আর বাকিটা ছবি দেখে বলা সম্ভব হবে এই ছবিটা সারপ্রাইজ করতে পারে কি না। এই ছবির ট্রেলারটা আমার জন্য, আমি বললামই, খুবই খুবই মোটামুটি, খুবই অ্যাভারেজ। এর প্রচেষ্টা খুব ভালো ছিল, কিন্তু যেভাবে এটা আসছে, যা এর এক্সিকিউশন, সেটা খুব একটা ভালো লাগছে না।
তো এই ছিল আমার রিয়াকশন। আমি ডিসক্রিপশনে ট্রেলারের লিঙ্ক দেবো, আপনারা দেখতে পারেন। আপনাদের কেমন কী লাগে জানাবেন। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।